আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একটা জিনিস আপনাদের সাথে খুব বেশি ইচ্ছে করতে শেয়ার করতে, সেটা হচ্ছে আচ্ছা, সাহারাওয়ার্দী উদ্যান সেটা কি শুধু এক দলের জন্য বা কয়েকটি দল যারা নবী অলির দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মন, শুধু তাদের জন্য কি বরাদ্দ করা হয়েছে? যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে এ কয়েকটি দল হাতে গোনা, তারাই শুধু বারবার সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করছেন। আমরা নির্যাতিত মজলুম সুন্নি জনতা, ফিলিস্তিনের পক্ষে যে মাঠটি আমাদেরকে দিবে দিবে বলে বারবার হয়রানি পেরেশানি করার পরও লক্ষ কোটি জনতা, অসংখ্য অগণিত নবীপ্রেমিক সুন্নি রেসালতি জনতা ওইখানে গিয়ে পৌঁছেছে এবং ফিলিস্তিনের পক্ষে, মজলুম নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে আমরা আমাদের সমাবেশ সফল করেছি। মূল কথা হচ্ছে এটাই, কিছু মুষ্টিমেয় দল খালি বারবার সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করছে এবং অপরদের ক্ষেত্রে, অন্যান্যদের ক্ষেত্রে বৈষম্য করছে। এটা কত বড় বৈষম্য, সেটা আমি আমার ভাষায় বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমরা তৌহিদি জনতা আর রেসালতি জনতা। তৌহিদি জনতা সেই হতে পারবে যে রেসালতি জনতা হতে পারবে। এটা কেমন? আল্লাহ বলছেন, হে মাহবুব, আমি আপনাকে ইসলামের মূল ভিত্তি স্তম্ভ হিসেবে 5টি দায়িত্ব দিচ্ছি। প্রথমে ঈমান। ঈমান মানে আল্লাহ রসুলের মহব্বত, বিশ্বাস, আকীদা, আদব, ভালোবাসার নাম ঈমান। তারপরে বাকি 4টা আমল। এই 4টা আমলের মধ্যে প্রথমে সলাৎ। সলাৎ 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, রুকু কিভাবে হবে, সিজদা কিভাবে হবে, তাকবীরে তাহরিমা কিভাবে হবে, কোন দোয়াটি পড়বেন, কোন সময়ে কোন দোয়া পড়তে হবে, সেটা আমার নবী যেমনি পড়েছেন, যেভাবে দেখিয়েছেন, শিখিয়েছেন, ঠিক আমরা সেভাবেই পড়ি। যেভাবে তকবীরে তাহারিমার সময় আল্লাহু আকবার করে নিয়ত বাঁধার পরে সানা পড়ি, ফাতেহা পড়ি, অন্য সূরা মিলাই। আপনি যদি আল্লাহু আকবার তকবীরে তাহারিমা বলে নিয়ত বেঁধে এখানে যদি দোয়ায়ে কুনুত পড়েন, নামাজ হবে? অথচ এটা শেষ বৈঠকেরও একটা অংশ। শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। এই তাশাহুদ যদি বৈঠকে না পড়েন, আপনি কিয়ামে পড়েন, নিয়ত বাঁধার সাথে সাথে আপনার নামাজ হবে? তারপরে আপনি কিয়ামের মধ্যে যদি সূরা ফাতিহার সাথে কেরাত না মিলিয়ে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম বা সুবহানা রাব্বিয়াল আ'লা এগুলি পড়লে কি আপনার নামাজ হবে? সুতরাং নামাজ হবে না। আমার নবী যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে পড়ার নাম হচ্ছে সলাৎ। অথচ সলাৎ শুধু নামাজের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শুধু আকিমুস সলাত ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। সালাত কিভাবে পড়বে তার নিয়ম শিখিয়ে দিয়েছেন আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে, সুন্নাহর মধ্যে। ঠিক একইভাবে যাকাত দিতে বলেছেন, কিন্তু যাকাত কার উপরে ফরজ? ধনী গরিব, কে কাকে যাকাত দিবে, কতটুকু পরিমাণ দিবে, কতটুকু সম্পদ থাকলে কিভাবে দিবে, সেগুলি শিক্ষা দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন আমার দয়াল নবী। সেটার নাম হচ্ছে রেসালত, যেটা ধাপে ধাপে শিখিয়ে দিয়েছেন 63 বছর জিন্দেগির মধ্যে। দীর্ঘ 23 বছর কোরআন নাজিলের মাধ্যমে যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মক্কি জীবন, মদনী জীবন, এগুলি হচ্ছে রেসালত। সেই জন্য আল্লাহর হাবিব, মাহবুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি সালাত, যাকাত, রোজা, হজ, রোজা কিভাবে রাখবে, কিভাবে রোজা পরিপূর্ণ করবে, সুবেহে সাদিকের আগেই সেহরি খেয়ে নিবে, যখন রাত প্রবেশ করবে মাগরিবের ওয়াক্তে রোজা ভাঙবে। আতিমুস সিয়ামা ইলাল লাইল কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে। সময়টা কতটুকু নির্ধারণ করে দিয়েছেন আমার দয়াল নবী। হজের মধ্যে ওয়াজিব কয়টি, রুকন কয়টি, এগুলি সব কিছু শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী। আমার দয়াল নবী যেটাই করেছেন সেটা আমাদের জন্য সুন্নত, ওয়াজিব, ফরজ হয়েছে। সুতরাং কোরআনের মধ্যে সব
আল্লাহ রব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে বলেন নাই, সরাসরি বলে দিয়েছেন, ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিয়েছেন আমার দয়াল নবী। এই যেটা আমাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন, এটার নাম রেসালত। সেই জন্য আল্লাহ বলেছেন, আপনি আমার বান্দাদের কাছে, আপনার উম্মতদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের প্রচার করুন, আপনি কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিন। আমি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, মোহাম্মদুর রসুল্লাহর জিকির নাম এলান আমি সারা বিশ্বজাহানের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রচার করে দিব। আমি রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ মানুষের কলবে কলবে মুমিনের হৃদয়ে হৃদয়ে পৌঁছিয়ে দেব। এটার ওয়াদা, এটার দায়িত্ব আমি আল্লাহ করছি। সুতরাং বোঝা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছেন আল্লাহ রসুল এবং মোহাম্মদুর রসুল্লাহর প্রচার করেছেন স্বয়ং রব্বুল আলমিন এক আল্লাহ, আল্লাহর হাবিবের মহব্বতে সুবহানাল্লাহ। সেই জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, যারা নিজেকে তৌহিদি জনতা দাবি করছে তারা আজও বুঝে না তৌহিদি অর্থ কি, রেসালত অর্থ কি। আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলে বলে বারবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের হক নষ্ট করা হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, আপনারা যদি কারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের সত্যিকার দালাল এবং দালালি করেছে, আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, জাতি জানে, জাতি দেখেছে, তাদের বক্তব্য এখনো পর্যন্ত আমরা শুনতে পাই। আমরা নাম বলতে হবে না, পাইকারি হারে যেগুলি এখন হাত পাকা বিছান দিয়ে বিছতেছে এবং ফাল্লাই মাপতেছে, এভাবে আরো কত ভণ্ড যে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের প্রেতাত্মা বলতেছে, প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের চাইতে বেশি বেশি প্রশংসা করেছে তারা। তারা মুনাফেক, শিয়ালের গর্তের মতো, প্রথম কখনো এই গর্তে কখনো এই গর্তে, শিয়ালের গর্তের মুখ দুইটা, একটা থেকে সুবিধা ভোগ করতে না পারলে আরেকটার দিকে সুবিধা তালাশ করে, একটার দিকে কোনো রকম হামলা হলে, কোনো রকম হলে, পকড়াও হলে ধরতে গেলে আরেকটা দিয়ে বের হয়ে যায়। প্রাণী জগতের মধ্যে শিয়াল যেমন পাক্কা মুনাফেক, ভণ্ড, প্রতারক, মানুষের মধ্যে যারা আজকে সোহরাওয়ার্দী উদ্যান দখল করে রেখেছে তারাই শ্রেষ্ঠ মুনাফেক। কারণ নিজেকে তৌহিদি জনতা দাবি করে, যেখানে স্বয়ং আল্লাহ যিনি তৌহিদের মালিক, স্বয়ং আল্লাহ তার মখলুক, তার সর্ব উত্তম শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রসুলের রেসালতের মোহাম্মদুর রসুল্লাহর প্রচার প্রসারের দায়িত্ব নিয়েছেন। শুধুমাত্র তাদের অন্তরে সেই নবীর মহব্বত থাকবে যারা প্রকৃত মুমিন মুসলমান, এটার সাথে ইমানের সম্পর্ক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের প্রতি অনুরোধ, বিবেককে প্রশ্ন করুন, প্রশাসনকেও বলছি, আপনারা মিডিয়াতে দেখে দেখে তাদেরকে যদি তাদের বক্তব্য শুনে শুনে কারা প্রকৃত আওয়ামী লীগের দোসর, কারা সোহরাওয়ার্দী উদ্যান দখল করে রেখেছে, তাদের ভিডিও দেখে দেখে যদি তাদের বিরুদ্ধে মামলা করেন তাহলে একটাও করে থাকতে পারবে না। প্রকৃত মুনাফেক তারাই যারা আমাদের দিকে আওয়ামী লীগের দোসর বলে আমাদের হক নষ্ট করতেছে। ফিলিস্তিনি মুসলমানের পক্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রোগ্রাম করতে পারি নাই, আমরা আমাদের কোনো সমাবেশ করতে আজ পর্যন্ত করতে পারি নাই। সামনে ইনশাল্লাহ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ, মুমিনের ঈদ, আল্লাহওয়ালার ঈদ, রসুলওয়ালার ঈদ, অলি আল্লাহদের ঈদ, সমস্ত কায়নাতের ঈদ, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী ইনশাল্লাহ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে পালন করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। আপামা সুন্নি জনতার সহযোগিতা কামনা করছি। মুমিন মুসলমান সকল দরবার যারা আহলে বাইতে রসুলের সদস্য, আওলাদ রসুলগণের সদস্য, আওলাদ রসুলের গুলাম, সকলের দয়া মেহেরবানি সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করব। আমরা আমার প্রকৃত মুমিন মুসলমানদের দিয়ে নবীর গোলামি করব। আমরা কারো দালালি করি না। টাকা দিয়ে বেচা গেলে অনেক আগে সংসদে যেতে পারতাম, আমরা দালালি করতে জানি না, টাকার উপর বেচা যায় না বলে সংসদে যেতে পারছি না। সংসদে গিয়ে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলবো, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা হাবিব আল্লাহ বলবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ বলবো। আমরা সংসদে গিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবো। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহ তো মানে নবীর নূর, কোরআন সুন্নাহ মানে নবীর মহব্বতের কথা, আদবের কথা। কোরআন সুন্নাহ মানে নবী যা বলেছেন। কোরআন কি কথা বলতে পারে? কোরআনের মুখপাত্র, কোরআনের জিন্দা নমুনা, কোরআনের বাস্তব প্রাণ হচ্ছে কোরআনে পাকের প্রকৃত
প্রকৃত নমুনা নিদর্শন হচ্ছে জিন্দা কোরআন হচ্ছে আমার দয়াল নবী। আমার দয়াল নবীর মহব্বতের আলো ঘরে ঘরে জ্বালো, আমার দয়াল নবীর নূরানি আলো ঘরে ঘরে জ্বালো। কোরআনের আলো মানে দয়াল নবীর আলো, কারণ কোরআনও মখলুক, রসুলও মখলুক, সৃষ্টি। আল্লাহ সর্বযুগের সকল কিছুর এলম দিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস ইসলামকে একটা একটা করে শিখিয়েছেন। তাহলে আদম আলাইহিস ইসলাম নবী হয়েছেন আমার নবীর উসিলায়। আমার নবীর কাছে কোনো কিছু গায়েব নাই, অদৃশ্য নাই। অমা হুয়া আলাল গায়বি বিদনিন, আমার নবী গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ দিতে কৃপণ নয়। নবী মানে অদৃশ্যের সংবাদদাতা, নবী অর্থই অদৃশ্যের সংবাদদাতা। বিয়াক্কালের গোষ্ঠী, নবীর শানে বিয়াদবি করো, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো না। তোমাদের মতো পাক্কা মুনাফেক আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে, জান্নাত দেখিয়ে দেখিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে। নাটক করো, সহরওয়ার্দী উঠানে উঠে নাটক করো, মরার নাটক করো। নাটক এটা নাটকের জায়গা। হক হালালের জন্য, নবীর মহব্বত বলার জন্য দাও না বেয়াদব। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক, সারা বিশ্বের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদের ইমান আমল চুরি ডাকাতি করা থেকে আল্লাহ আমাদের মতো সাধারণ নবী প্রেমিক সুন্নি জনতার ইমানকে আল্লাহ রক্ষা করুক, আমিন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।